নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি। শতাব্দীর শুরুতেই আজকে ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেই নিয়ে নজর রাখবো, কারণ আমরা একের পর এক ধারাবাহিকভাবে আপডেট তুলে ধরছি। তারই মধ্যে এবার তারা কিন্তু হাঁটার কথা ছিল যুদ্ধ বিরতিতায়, কিন্তু সেই পথে তারা হাঁটছেন না। উল্টো ছবি লক্ষ্য করা যাচ্ছে ইরান এবং ইসরায়েলের ভূমিকা নিয়ে, যার কারণে এবার ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তুলেছেন ট্রাম্প এবং ইসরায়েলকে রীতিমতো তোপ দেখেছেন তিনি। ইরানের পরমাণু কেন্দ্রের পুনর্গঠন অসম্ভব বলে এই মুহূর্তে দাবি করা হচ্ছে। অবশ্য দু দেশের ভূমিকাতে যথেষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রসঙ্গে চলে যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে সরাসরি আন্তর্জাতিক বিশেষজ্ঞ অর্থাৎ শিক্ষাবিদ ডক্টর অভিজিৎ চন্দ। অভিজিৎ বাবু, আপনাকে শুরুতে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। নমস্কার আপনাকে। অভিজিৎ বাবু, শুরুতেই আপনাকে যে প্রশ্ন করব, ইরান এবং ইসরায়েল সেখানে যে যুদ্ধ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে কিন্তু হস্তক্ষেপ কিংবা মধ্যস্থতা দেখাতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। গত 12 দিন ধরে যেভাবে মধ্যপ্রাচ্যের দু দেশ এক প্রকার সংঘাত চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের হাঁটার কথা ছিল যে তারা যুদ্ধবিরতি করবেন, সেই ক্ষেত্রে দেখা যায়নি, জানিয়ে অসন্তোষ প্রকাশ করেছে ডোনাল্ড ট্রাম্প। এই গোটা বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? নমস্কার। অ্যাকচুয়ালি যুদ্ধটা ছিল মূলত একতরফা। সেটা হলো গিয়ে উদ্দেশ্য হলো ইরানের যে নিউক্লিয়ার পাওয়ার এটা যাতে না পায় সেই ব্যাপারে ইসরায়েল চেষ্টা করেছিল, পারছিল না, আমেরিকা হেল্প করেছে। এই যুদ্ধটা ছিল একটাই উদ্দেশ্য, ইরান যাতে কোনোভাবে পরমাণু বোমা বানাতে না পারে। যদি এটা ইরান না মানে তাহলে ইরানের বর্তমান যে সরকার আছে তাকে তার মূল্য চোকাতে হবে। মোটামুটি ভাবে আমরা 10 দিনে দেখলাম যে ইরানে পুরোপুরি যে পরমাণু শক্তি প্রায় 80% উপর ধ্বংস হয়ে গেছে। তাহলে এখন বক্তব্য হলো এখন কি রিজিম চেঞ্জ করবে? সেটা খামেনি বুঝে গেছে আস্তে আস্তে করে। তার পাশে যারা ছিল অর্থাৎ রাশিয়া, চীন, যাদের সাহায্যে ভেবেছিল সে যুদ্ধটা টেনে নিয়ে যাবে, তারাও আস্তে আস্তে করে হাত তুলে নিয়েছে। ফলে এখন যদি ইরানের যারা ক্ষমতায় আছে এরা যুদ্ধ চালায়, এইটার যে পরবর্তীকালে অ্যাকশন তাদের উপরে হবে। ওরা বাধ্য হয়ে, ওদের কোনো এয়ার ডিফেন্স নেই, ওদের কোনো সরঞ্জাম নেই, মিসাইল ছাড়া কোনো কিছু ওদের নেই। ওরা বাধ্য হয়ে এখন ওরা সারেন্ডার করেছে, কারণ ওদের আশেপাশে এখন ইরানের পাশে কেউ নেই। আমেরিকা নামার পর চিত্রটা পরিষ্কার অন্যভাবে হয়ে গেছে। এখন যদি ইরান এটাকে চালিয়ে যেতে চায় যুদ্ধটা, এখন শুধু ইসরায়েল না, আমেরিকা আছে। আর আমেরিকা যখন হামলা করে আমরা দেখতে পেয়েছি ইরান তাকিয়ে দেখা ছাড়া কোনো আর তার কাছে কিচ্ছু করার নেই। অতএব ইরান বাধ্য হয়ে এখন চাইছে যুদ্ধ বন্ধ হোক। অতএব এখন ইরান যুদ্ধ বন্ধ চাইছে, কিন্তু ইসরায়েল এখন চাইছে না যুদ্ধ তো আমার মোটামুটি উদ্দেশ্য সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু যারা ক্ষমতায় আছে তারাও যাতে না থাকে এইটা নিয়ে দর কষাকষি চলছে। এটা আশা করি এর মধ্যে হয়ে যাবে। আমার অনুমান ছিল 10 থেকে 15 দিন যুদ্ধ চলবে, আজকে 12তম দিন, আর দুদিন দেখুন যুদ্ধ বন্ধ হয়ে যাবে একেবারে। তবে এই যে মানে এই মুহূর্তে রীতিমতো হস্তক্ষেপ করছেন ডোনাল্ড ট্রাম্প, সেক্ষেত্রে তারও কোনো একটা বিশেষ কৌশল রয়েছে এর পেছনে? অর্থাৎ আমেরিকা এবং ইসরায়েল যে মূল উদ্দেশ্য পারমাণবিক বোমা থেকে ইরানকে বিরত রাখা, এটা তো হয়ে গেছে, কিন্তু ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে, সেটাও কিন্তু ঘটনা। ট্রাম্প আসবার পর ট্রাম্পের মূল এখন নীতি হলো গিয়ে যে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করা। কারণ পৃথিবীর যে আর্থিক অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধে সব টাকা পয়সা সব সম্পদ ওই দিকেই যাচ্ছে। ফলে পৃথিবীর যতগুলো উন্নত দেশগুলি আছে ওরা আর সেই ক্ষমতা নেই সে যুদ্ধ চালাবার। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের এই এশিয়াতে দুটি দেশ লুকিয়ে চুরিয়ে পরমাণু বোমা তৈরি করছে, এবং সেই যে দুটি দেশ তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। তাদেরকে সবাই ভাবে উগ্রপন্থী দেশ। একটা হলো পাকিস্তান, একটা হলো ইরান। পাকিস্তানকে ভারত সাহায্য করেছে, আমেরিকা জানে এটা। আমেরিকা ভালো করেই জানে পাকিস্তানকে যখন ভারত সাহায্য করছিল আমেরিকা আসেনি। যখন পাকিস্তানের পরমাণু ক্ষমতা প্রায় ভারত বিশ্বাস করে দিচ্ছিল, তখন আমেরিকা এসে রিকোয়েস্ট করেছে এবং ভারতকেই
পাকিস্তান রিকোয়েস্ট করেছে, আমেরিকা পাকিস্তানকে বলেছে যে তুমি যদি এরপর যুদ্ধ চালাও তোমার ধ্বংস কিচ্ছু নাই। পাকিস্তান হাতে পায়ে ধরেছে ভারতের। তো আমরা এখন জানি এটা ভারতেরকে অনুরোধ করেছে, বারবার অনুরোধ করেছে আমাদের যুদ্ধ থামান। ভারত যুদ্ধ থামিয়েছে এবং পাকিস্তানের যে পারমাণবিক শক্তি এখন অনেকটাই স্থিমিত। এরপরে ছিল ইরান, এটা কথায় কথায় হুমকি দিচ্ছিল পারমাণবিক যুদ্ধের এবং মধ্য এশিয়ার যে তেল তার উপর যে চেষ্টা করছিল হুথি কিংবা আমাদের হামাস কিংবা আর যেগুলো আছে হিজবুল্লাহ এদের মাধ্যমে ক্ষতি করার। আস্তে আস্তে করে ইসরায়েল প্রথম হামাসকে ধ্বংস করলো, যেটা ইরান সমর্থিত, এবং লেবাননের হিজবুল্লাহকে ধ্বংস করলো, এটা ইরান সমর্থিত। সিরিয়াতে ছিল ইরানের সমর্থিত বাশার আল আসাদ সরকার, তাকে সরিয়ে দেওয়া হলো আমেরিকার সাহায্যে। হুথি ছিল আপনার ইয়েমেনে, খুব গোলাগুলি করছিল, জাহাজ যেতে দিচ্ছিল না, ওকেও শান্ত করা গেল। এখন তাদের যে মূল গডফাদার ইরান, তাকে ধ্বংস করা গেল। অতএব এখন এশিয়াতে, বিশেষ করে পশ্চিম এশিয়াতে যারা খুব নিজেদেরকে শক্তিশালী ভাবছিল, পরমাণু বোমা হাতে পাবে এরকম একটা অবস্থা, পাকিস্তান এবং ইরান এই মুহূর্তে তাদের কিচ্ছু করার নেই। আমেরিকার উদ্দেশ্য পুরো সকল পৃথিবীতে এখন তারা যা বলবে সেটাই সবাইকে মেনে চলতে হবে। রাশিয়া কিচ্ছু করতে পারেনি, চীনও কিছু করতে পারছে না। ভারত আপাতত নিরপেক্ষ, ভারতও চায় না কোনো যুদ্ধে জড়াতে। ভারতের কোনো যুদ্ধে ভারতের ব্যক্তিগত কোনো লাভ নেই। ফর দ্যাট রিজন এখন আস্তে আস্তে করে পৃথিবী অন্তত পশ্চিম এশিয়া শান্তির দিকে যাবে। এই যে 12টা দিন ধরে মধ্যপ্রাচ্যের দুই দেশের সংঘাত চলছে, যদিও সেখানে আমরা দেখলাম আমেরিকা হস্তক্ষেপ, তবে সেক্ষেত্রে কি মনে করছেন আপনি আন্তর্জাতিক রাজনীতিতে সেখানে সংঘর্ষ বিরতি পাশাপাশি একটা পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণের উপর একটা ইতি টানা দরকার? কেউ তো নিচ থেকে ইতি টানবে না। দেখা যাচ্ছে লিবিয়া চেষ্টা করেছিল পারমাণবিক বোমা বানানোর, লিবিয়া আজকে পুরাপুরি ধ্বংস, দেশটাতে কোনো সরকার নেই, এক একটা অংশ এক একটা মিলিটারি যারা দিচ্ছে তারাই চালাচ্ছে। পাকিস্তান চেষ্টা করেছিল, পাকিস্তানের স্থিমিত হয়ে গেছে, এমন মার মেরেছে ভারত, পাকিস্তান এখন আর উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। ইরান লাস্টে ছিল, প্রায় বোমা বানিয়ে ফেলেছিল, থাকতেও থাকতে পারে, কিন্তু এই 12 দিন যাবৎ যে মার সহ্য করতে হয়েছে ইরানকে, ইরানের পারমাণবিক আর ক্ষমতা সেই বিশেষ কিছু নেই। এই আজকে গত 2 মাসে আমরা দেখতে পেলাম পৃথিবীতে ইরান ছিল রাশিয়া এবং চীনের সমর্থিত, পাকিস্তানকে চীন সাহায্য করেছিল। যখন ওই দুটো দেশ বিপদে পড়েছে, সামরিক বা যেভাবেই হোক না কেন, চীন ওদের পাশে দাঁড়ায়নি, অর্থাৎ চীনের সেই ক্ষমতা এখনো অর্জন হয়নি। রাশিয়া চেষ্টা করুক বা না করুক, রাশিয়া এখন কোনো যুদ্ধে জড়াতে চায় না, কারণ ইউক্রেন যুদ্ধ এখনো চলছে, রাশিয়ার প্রচুর ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ আমেরিকা দেখিয়ে দিয়েছে গোটা পৃথিবীতে এখনো তার কথাই চলে, এবং এইটাই প্রমাণ করে যে চীন এবং রাশিয়ার যে ক্যাম্প, এরা এখনো সে সক্ষমতা অর্জন করতে পারেনি আমেরিকাকে চ্যালেঞ্জ করার। আর অ্যাটম বোমা বা পারমাণবিক বোমা ইরান এবং পাকিস্তান, এরা কেউকে ভরসা করা যায় না। অতএব গোটা পৃথিবী যখন এদেরকে মারা হয়েছে, পরমাণু ধ্বংস করা হয়েছে, বিবৃতি ছাড়া কেউ কোনো কথা বা কাজ আসেনি ওদের বাঁচানোর জন্য। এটাই সত্য, এটাই সত্য। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদ একই সঙ্গে ডক্টর অভিজিৎ চন্দ, তিনি কিন্তু বিস্তারিত বিষয় তুলে ধরেছেন। অবশ্য বলতে হয় যে গত 12টা দিন ধরে মধ্যপ্রাচ্যের দুই দেশ ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত চলছে। অবশ্য পরিস্থিতির নাটকীয়তায় মোড় নেয় যখন মধ্যরাতে কাতারের মার্কিন ঘাঁটিতে ইরান প্রতিশোধকমূলক হামলা চালায় এবং এর কয়েক ঘন্টার ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল এবং ইরানের যুদ্ধবিরতিতে যাওয়ার কথা বলেছিলেন যথারীতি, কিন্তু সেক্ষেত্রেও সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে এবং যার ফলে রীতিমতো এবার ইসরায়েলকে তোপ দেখতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্প। যদিও দেখার বিষয় আগামী দিনে দুই দেশ এবার সংঘর্ষ বিরতির পথে হাঁটে কিনা, নয়তোবা আগামী দিনে যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা প্রভাব পড়তে পারে বড়সড়, সেই আশঙ্কাটাই এখন এড়িয়ে যাচ্ছে না বিশেষজ্ঞ মহল। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।